দেখো হেল্প করে দিচ্ছি, মানে একটু অবসর রেস্টে আছি, হেল্প করে দিচ্ছি। আবার বাহিরে যারা বইয়ের কাজ করবেন তো চাকরি বাকরি করা লাগে, সাহায্য করলে তাই কি হয়েছে? আর শোনো, চাকরি বাকরি করা লাগে, অফিসের কাজ আছে, আবার বাজার করা আছে, আবার এই যে দেখো বাজার তো মাঝে মধ্যে আমিও করি, আবার এই যে দেখো হেল্প করে দিচ্ছি তোমার। সমান সমান অধিকার ছেলে মেয়ের। সংসারে আমি কিছু করি না, অতি সব করে। ভাত রান্নার, কাপড় চোপড় ধুতে দিতে তোমার বেলা যায়, আর তোমার মেয়ের দেখাশোনা করা লাগে না তো। যাদের ঘরে পোলাপান আছে তারা জানে যে দিন কোন দিক দিয়ে যায়, করলেই হয় না। কিছু কিছু মেয়ে আছে বুঝতে পারছ, মহিলা আছে, তারা স্বামীর উপরে প্রেশার ক্রিয়েট করে। যেমন ধরো বাড়ি করা লাগবে, পাকা বাড়ি ছাড়া হবি না তার, পাকা বাথরুম ছাড়া হবি না তার, তারপরে সোনা গয়না ছাড়া চলবো না, আর দামি গহনা লাগবে, খাট লাগবে, পালং লাগবে, এদিকে দেখে না যে হচ্ছে স্বামীর টাকা আছে কিনা আছে, ওটা দেখার বিষয়। মানে একটা দাবি করলে প্রেশার ক্রিয়েট করে, মানে মানসিক একটা চাপ দেয়, এই জিনিস আমার লাগবেই। কিছু কিছু মেয়েরা আছে, সেটা হচ্ছে অন্যের দেখে দিকে, ওর এইটা আছে আমার এইটা লাগবে, এইটা করছে আমার ওইটা কিনা লাগবে, এখন স্বামীর টেকা না চাই, খালি করবো যে করতে পারবি কিসের নিয়ে এসে দে। বর্তমান সমাজে চলতেছে হচ্ছে মিয়া মানুষের প্রতিযোগিতার সংসার, কে কার সাথে প্রতিযোগিতা করতে পারে, আর এই কারণেই কিন্তু স্বামীগুলা দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে। হ্যাঁ, ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে এই কারণে, এই মেয়েদের কারণে। সাপোজ তুমি যদি আমাকে বলো যে কালকে আমাকে একটা শাড়ি যদি না নিয়ে এসে দাও, এত টাকা দাম, মনে করো 10,000 টাকা দামের একটা শাড়ি যদি না নিয়ে এসে দাও, তাহলে আমি কালকে বাপের বাড়ি চলে যাবো। কারণ আমার ভিতরে কিন্তু ওই টেনশনই কাজ করবে, আর কিভাবে শাড়ির টাকা জমানো লাগবে, তখন কিন্তু এই অপরাধের সাথে সেই স্বামীগুলো। শহরে একটা বাড়ি করা লাগবে, গ্রামে সকালের পড়াশোনা হচ্ছে না, শহরে তারা পড়াশোনা হবে না, শহরে বাড়ি করা লাগবে। বাড়ি করতে লাগলে কি করা লাগবে, 5 তলা একটা বিল্ডিং যদি করতে যাও কত টাকার প্রয়োজন, আর এই টাকাগুলো যোগানোর কারণেই কিন্তু দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে এই স্বামীগুলা। তো আসলে বইয়ের কারণেই কিন্তু স্বামীগুলো নষ্ট হচ্ছে, ভুল পথে যাচ্ছে, উপায় নাই, সে তো প্রেশারে থাকে। তো মেয়েদের একটু বোঝা উচিত, আর এই ভুলগুলা থেকে বের হয়ে আসা উচিত, যে না আমার যতটুকু আছে, আমার স্বামী যতটুকু সৎভাবে ইনকাম করতেছে এতটুকু নিয়ে আমি সন্তুষ্ট। দেখো মানুষ এত অপরাধ করে, কিন্তু অপরাধীও কখনো স্বীকার করে না যে সে অপরাধ করছে, সে অপরাধীও নিজেকে নির্দোষ দাবি করে। কি যে একটা অবস্থা, ভজরঙ্গ অবস্থা, মানে অপরাধ করিয়াও সেও তাকে নির্দোষ মনে করে, আবার হলো অন্য জনের উপর দোষ চাপায়। তো এই হচ্ছে বর্তমান বাস্তবতা।